দেখছেন একটা ছেলে ট্রেনের ছাদের থেকে দুর্ঘটনার শিকার হলো। এই ঘটনাটা ঘটছে কক্সবাজার সদর উপজেলার চফলনন্দী ইউনিয়নের শাহজাহান খানের ছেলে মোহাম্মদ সোয়াইব সাতকানিয়া রেল স্টেশনের ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়ার দৃশ্য এটা। দেখবেন অনেক মানুষ ট্রেনের ছাদে খামাখা ওঠে কয়টা টাকা বাঁচানোর জন্য, কারণ ট্রেনের ভিতরে গেলে তো টিকিট কাটতে হবে, টাকা দিতে হবে, এই ভয়ে অনেকেই ট্রেনের ছাদে ওঠে। কিন্তু ট্রেনের ছাদে যে ওঠা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, এটা কিন্তু জেনে বুঝেই তারা এই কাজ করে। রেলের আইনেই আছে ট্রেনের ছাদে ওঠা যাবে না, তারপরেও অনেক মানুষ স্টাইল করার জন্য ওঠে, অনেক মানুষ ভিডিও ধারণ করার জন্য ওঠে। কিন্তু ভাই, যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তখন আপনার দায় আপনাকেই নিতে হবে। এই যে ছেলেটা দুর্ঘটনার শিকার হলো, এই ছেলেটা আদৌ বেঁচে আছে কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানে। কিন্তু যেভাবে পড়েছে মনে হচ্ছে আর এই ছেলেটা বেঁচে নাই, কারণ অত দূর থেকে একটা রানিং ট্রেনের থেকে যেভাবে পড়লো মনে হচ্ছে একটা ফুটবলের মতো পড়লো। আমার মনে হয় এই ছেলে বেঁচে নাই, আর যদি বেঁচেও থাকে জীবনকার মতো পঙ্গু হয়ে যাবে। তো কেন মানুষ এই কাজগুলো করে, কিসের জন্য এই কাজগুলো করে? দেখবেন অনেক মানুষ স্টাইল করার জন্য ট্রেনের ছাদে ওঠে, অনেক মানুষ আছে। কিন্তু ভাই, এই কাজগুলো করলে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু জেনে বুঝেই অনেকে এই কাজ করে। হ্যাঁ, এটাও আমি বিশ্বাস করি যে যার যেখানে যেটা ঘটবে সেটা সে অটোমেটিক্যালি সেখানে যেয়েই ঘটবে, এটা আল্লাহ তাআলা থেকে লিপিবদ্ধ। তারপরেও তো আল্লাহ তাআলা বলেছেন যে সাবধানে চলো, যেখানে যাব অনেক হিসাব নিকাশ করে চলো, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। তারপরেও অনেক মানুষ কিছু মনেই করে না। অনেক মানুষ দেখবেন এই জিনিসটা একেবারে সিম্পলভাবে চলাফেরা করে, মনে করে একটা মানুষ মনে করে যে এটা কোনো বিষয়ই না, এবং কোনো মানুষ যদি রিকোয়েস্ট করে তার কথায় কোনো গুরুত্বই দেয় না। যে ছেলেটার এই দুর্ঘটনাটা ঘটলো, এই ছেলে আদৌ বেঁচে আছে কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমার মনে হয় 100% এই ছেলে বেঁচে নাই, কারণ যেভাবে পড়ছে এই ছেলে বেঁচে থাকার কথা না, আর যদি বেঁচেও থাকে জীবনকার মতো পঙ্গু হয়ে যাবে। তো প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব, এই ধরনের কাজ করেন না, ট্রেনের ছাদে ওঠেন না। ট্রেনের ছাদে উঠে 10টা টাকা বাঁচানোর জন্য জীবনে যদি বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি জীবনেও ফিরে পাবেন না। তো প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এই ধরনের অপকর্ম কাজ করেন না। আর বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব, এই যারা ছাদে উঠবে তাদেরকে এমনভাবে পানিশমেন্ট দিবেন, এমন আইনের মাধ্যমে রাখবেন যেন কেউ পরবর্তীতে আর ট্রেনের ছাদে না ওঠে। এটাই আমার মতো একজন সাধারণ যাত্রী, সাধারণ ব্যক্তির রিকোয়েস্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে।